উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত লোকালয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর চর ধাউরার কুটি এলাকায় দুধকুমার নদের ভাঙনে বিলীন অন্তত 23টি বসতবাড়ি। দর্শক, পানি বৃদ্ধি ও ভাঙনের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব কুড়িগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, ওখানকার পরিস্থিতি কেমন জানাবেন? নিশ্চয়ই কুড়িগ্রামের যে প্রধান চারটি নদ নদী রয়েছে, যে চারটি নদ নদীর পানি কদিন বাড়ছিল সেটা কিন্তু আজকে সকাল থেকে কমছে। বিশেষ করে দুধকুমারের পানি অনেকটা কমে গেছে, তবে এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই নদ নদীর পানি কমার ফলে একেবারে নিচু যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল, যে এলাকাগুলোতে পানি গিয়েছিল, সেই এলাকাগুলো থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। এই আমি যে এলাকাটায় আছি, এতিমুরিয়া এলাকায়, এই সড়কের উপর দিয়ে কিন্তু কালকে পানি গিয়েছিল, আজকেও আছে, তবে পানি অনেকটা কমে গেছে। ঠিক এভাবে নদ-নদীর পাশের যে এলাকাগুলোতে পানি প্রবেশ করেছিল সেটা কিন্তু নামতে শুরু করেছে। তবে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। সবচেয়ে বেশি যেটা ক্ষতির সংখ্যা করা হচ্ছে সেটি হচ্ছে যে বীজতলা। কারণ সবেমাত্র বীজতলা প্রস্তুত করেছে কৃষকরা, সেই বীজতলা পানিতে চলে গেছে। কোথাও, কোথাও পলি মাটিতে একদম ডুবে গেছে সেই বীজতলা। সেটা পুরোপুরি নষ্ট হওয়ার একটা সংখ্যা রয়েছে। অন্যদিকে নদী ভাঙনের কথা আমরা বলছিলাম যে বেশ কিছু নতুন এলাকায় নদী ভাঙনের দেখা দিয়েছে। নতুন করে এইসব এলাকায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে, রাস্তাঘাট চলে যাচ্ছে নদীর পেটে, গাছপালা চলে যাচ্ছে নদীর পেটে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা আসলে সেই জায়গাগুলোতে কাজ করবার চেষ্টা করছে। আমরা আজকে ভুরুঙ্গামারীর চর ধাউরার পুকুরে ছিলাম, সেখানে সকালে আমরা জানিয়েছিলাম যে সেখানে অন্তত ৩০টি বাড়ি থেকে নদীগর্ভে বিলীন হয়েছে। যদিও বিকেলবেলা আজকে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি বলছেন যে পানি কমলেই সেখানে তারা ভাঙন রোধে কাজ করবেন, কিন্তু তার আগে আরো অনেক বাড়ি নদীগর্ভে যেতে পারে এমনটা ঝুঁকি কিন্তু আছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে আগামী ৪৮ ঘন্টা আরো পানি বাড়তে পারে উজানের ফলে বা বৃষ্টিতে এসে। গোলাম মোল্লা সিরাজ, ধন্যবাদ আপনাকে কুড়িগ্রামের খবরাখবর জানানোর জন্য। দর্শক, লালমনিরহাট থেকে মাহফুজ বকুল যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহফুজ বকুল, কুড়িগ্রামে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, লালমনিরহাটে বিপদসীমার নিচে এখনো পানি আছে, বিস্তারিত জানাবেন আমাদের। লালমনিরহাটের পানি গতকাল প্লাবিত হয়েছিল, আজকে কিন্তু এক রাতে তিস্তাকে ফ্লাশি নদী বলা হয়, এজন্যই এক রাতে কিন্তু পানি নেমে গেছে। প্লাবিত যে এলাকাগুলো রয়েছে, রাস্তাঘাট, স্কুল কলেজের যে পাঠদান বন্ধ ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা যেতে পারছিল না। তারা কিন্তু আজকে সেই পানি একবারে নেমে যাওয়া এবং আজকে সারাদিনই কিন্তু প্রচন্ড রোদ হয়েছে এই অঞ্চলে, যার কারণে বন্যা পরবর্তী যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেগুলো কিন্তু সাধারণ মানুষ করে ফেলেছেন। আর পাশাপাশি ভাঙ্গনের তথ্য যদি যাই, যেহেতু পানি একবারে কমতে শুরু করেছে, উজান থেকে ঢল আপাতত নেই, যার কারণে ভাঙ্গন কিন্তু তিস্তার লালমনিরহাট অংশে তেমন দেখা যাচ্ছে না, তথ্য পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় যেহেতু পানি একবারে কমে গেছে, তিস্তার পেটে কিন্তু এখন পানি রয়েছে। আপনারা ক্যামেরা চোখে নিশ্চয়ই দেখছেন যে একবারে পানি কমে গেছে। তিস্তার বিভিন্ন জায়গায় ছোট ছোট চর জেগে উঠেছে, অর্থাৎ লোকালয়ে যে পানিগুলো প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু নেই। আর তিস্তা পারবাসী বলছে যে এই যে হঠাৎ করে বন্যা পানি আসছে, বাড়ছে, কমছে, যার কারণে তাদের গবাদি পশু নিয়ে খুব বেশি মুশকিলে পড়েছেন, রান্না বান্না নিয়ে আসলে মুশকিলে পড়েছেন, আর পাশাপাশি যে স্বাভাবিক চলাফেরা সেগুলো নিয়ে মুশকিলে পড়েছেন। তবে এখন কিন্তু আজকে সারাদিনে বন্যার যে দুর্ভোগ বা ক্ষয়ক্ষতি সেটি কিন্তু একবারে নেই। আর তিস্তার যেহেতু চরাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চল, এই সময় বর্ষাকাল থাকে, কৃষকরা আগাম প্রস্তুতি তাকে রাখেন, যার কারণে এই সময় কিন্তু মৌসুমী ফসল তিস্তার চরাঞ্চলে তারা আবাদ করেন না। কিছু কিছু নিচু এলাকায় বীজতলায় তারা রোপণ করেছিলেন, সেই বীজতলা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং পাশাপাশি যারা গবাদি পশু আবাদ করেন, প্রাকৃতিক খাদ্য যে উৎসগুলো, সেই উৎসগুলো যেহেতু আপাতত পানিতে ঢাকা পড়েছে, পলি মাটি পড়েছে, যার কারণে গবাদি পশুর নিয়ে তারা বিপাকে পড়েছেন। এবং যেগুলো আসলে কিনে খেতে হয়, খাওয়াইতে হয়, বিশেষ করে ফিড রয়েছে, খড় রয়েছে, এগুলোর দাম কিন্তু বন্যার যেহেতু আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার দেখা দিয়েছে। বর্ষাকালে দামও কিন্তু অনেক বেশি ফারাক তৈরি হচ্ছে, এটা নিয়েও কিন্তু বিপাকে পড়েছেন কৃষকরা। পাশাপাশি কৃষকরা বলছেন যে এই মৌসুমে যাদের যে বাদাম ক্ষেত কিছু কিছু নিচু এলাকায় ছিল, পাশাপাশি সামনে কিন্তু তারা বড় ধান আবাদ করবেন, সেই বীজতলা ছিল, সেগুলো কিন্তু আশঙ্কার মুখে পড়েছে যে আসলে নষ্ট হতে পারে। কেননা এই বন্যার পানি অনেক সময় অনেক রকমের হয়ে থাকে। এই বন্যার পানির পরবর্তীতে যে বন্যা পরবর্তী যে দুর্ভোগগুলো সেগুলো হয়ে থাকে। তবে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে
মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে আমাদের আরেক সহকর্মী আসাদুজ্জামান মামুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। মামুন, গাইবান্ধায় আমরা জানছিলাম যে নদ নদীর ভাঙন শুরু হয়েছে, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন। জনজীবনে কেমন বিপর্যয় দেখা দিয়েছে? হ্যাঁ, জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। যে নদী ভাঙন এলাকার মানুষজন যারা রয়েছে তারা তাদের বাসস্থান, খাবার এবং গবাদি পশু নিয়ে তারা কিন্তু বিপাকে পড়েছেন। তারা সারা দিন তারা বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তারা রাতে ঘুমাতে পারছেন না। তারা কখন তাদের বাড়িঘর, যারা নদী তীরবর্তীতে বাড়ির কিনারায় যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু এমনটি বলছে। আমি আজকে সকাল থেকে সারা দিন যে সাঘাটা এবং ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় নদী, তিস্তা এবং ব্রহ্মপুত্র এবং যমুনা এবং ঘাঘট নদীর পাড়ে যে আমি ছিলাম, সেই সমস্ত মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বলছে যে এই যে তাদের নদী ভাঙছে, একবার যখন পানি বাড়ে তখন কিন্তু নদী ভাঙছে, আবার যখন পানি কমে তখন আরেক দফায় তাদের বাড়িঘর, জমি জমা, ফসল এগুলো কিন্তু নদীতে ভাঙনের হুমকির মুখে পড়ে যায় এবং ভেঙে যায় এবং তারা নিমজ্জিত হয়ে ফসলের ক্ষতিগ্রস্ত হয়। আমি যেটা চরাঞ্চলের খবর যেটা জানতে পেরেছি, চরাঞ্চলের যে নিম্ন অঞ্চল রয়েছে, পানি বাড়ার সাথে সাথে এই নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলগুলিতে প্লাবিত হয়েছে। আপনার হচ্ছে যেগুলি পটল, বাদাম থেকে শুরু করে অন্যান্য যেগুলি পাট গাছ যেগুলো রোপণ করেছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ছিল এখনকার মতো বন্যার সর্বশেষ খবর। আসাদুজ্জামান মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী হীরক গুণ আমাদের সাথে যুক্ত হয়েছেন। হীরক, আমরা গাইবান্ধা থেকে জানছিলাম যে সেখানকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, সিরাজগঞ্জের পরিস্থিতি জানাবেন আমাদেরকে। সিরাজগঞ্জে যে যমুনা নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টা কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 24 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন কিন্তু শুরু হয়েছে। ঠিক সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি, বাহুকা এবং চৌহালি উপজেলার চরাঞ্চল এবং কাওয়াখোলা ইউনিয়নে কিন্তু নদীর ভাঙন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদী কিন্তু ধীরে ধীরে তার যে রুদ্র রূপ সেটি কিন্তু ধারণ করছে এবং নদীতে কিন্তু আজকে আমরা যেটি দেখছি যে প্রবল স্রোত রয়েছে। ঠিক এই যমুনা নদীর আমরা পশ্চিম পাড়ে রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বা থার্ড পয়েন্টে এবং এর সামনেই কিন্তু কাওয়াখোলা ইউনিয়নের পূর্ব পাড়ে সেখানে কিন্তু একটি বন্যী সরকারি যেটি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু যমুনা নদীর ভাঙনে কিন্তু প্রায় বিলীন হওয়ার পথে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিদ্যালয়টি নিলাম ঘোষণা করা হয়েছে এবং গতকাল ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার যদি ভাটপিয়ারি গ্রাম ছিল, সেই ভাটপিয়ারি গ্রামে নদীর ডানটি রক্ষা বাঁধের সামনে প্রায় 15 মিটার এলাকা কিন্তু সেটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপরে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখনও সেই ভাঙন রোধে জরুরি যে কাজ সেটি কিন্তু আসলে শুরু করেনি, যে কারণে এলাকাবাসী কিন্তু তারা খুব ক্ষুব্ধ হয়েছে এবং এই পানি বাড়ার সাথে সাথে যে যমুনা নদীর চরাঞ্চলগুলো রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে সেটি পানি উঠতে শুরু করেছে। তবে এখনও যমুনা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। কিন্তু এবছর যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে ঠিক বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু যমুনা নদীর সিরাজগঞ্জে আগ্রাসী রূপ ধারণ করেছে, কারণ যমুনা নদীতে এবার তীব্র ভাঙন শুরু হয়েছে 3টি উপজেলায়, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি উপজেলা এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে আরও 2 থেকে 3 দিন কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনা কথা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। হীরক গুণ, ধন্যবাদ আপনাকে।